স্কুলে এসে যেটা লাগলো, বিশেষ করে আমি তো অনেক দূর থেকে এসেছি, তো আমি বিশেষ করে যেটা দেখলাম, মানে মুসলিমা ম্যাডামের সঙ্গে কথা বললাম, আলোচনা করলাম, ওনার একাডেমিক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো একাডেমিক সম্পর্কে যেটা আমাকে সবথেকে ভালো লাগলো যেটা, যে ও কিন্তু একটা ধর্মনিরপেক্ষ বা এডুকেশন দিতে চাচ্ছে, যেটা আমরা সাধারণত সচরাচর পাই না। যে ওনার সিলেবাসের মধ্যে ভারতবর্ষের যে কম্পিটিটিভ পরীক্ষার দুটো মিডিয়ামে ইংলিশ কোশ্চিন হয়, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। তো ওনার একাডেমিক মানে দেখলাম যে সিলেবাসের মধ্যে উনি কিন্তু হিন্দিটাকে রেখেছেন আপনার 3 থেকে শুরু করে টোটাল যত পর্যন্ত আপনার 8 পর্যন্ত। এটা দারুণ একটা চিন্তাভাবনা, যে চিন্তাভাবনা মানে আমরা কল্পনা করতে পারবো না। আপনার ওই হিন্দিটাকে উনি রেখেছেন, এটা দারুণ চিন্তাভাবনা, মানে এত সুন্দর চিন্তাভাবনা যে আমরা কি করে যখন স্কুলে আসে একটা বাচ্চা না জানে কোনো ধর্ম, না কোনো জাতি, না কোনো লিঙ্গ, কিন্তু ওই বাচ্চাটাকে আমরা কী করে ধর্ম, লিঙ্গ, জাতি সমস্ত আমরা কী করে সোসাইটি আর স্কুল আমরা তৈরি করি, ব্রাঞ্চের সমস্ত বাচ্চার কী করে উন্নত করা যাবে সেই দিকটা উনি দেখছেন। এটা আমাকে সবথেকে ভালো লাগলো। যদি এরকম করে চিন্তাভাবনা নিয়ে চলে উনি, তো নিশ্চয়ই ABM পাবলিক স্কুল একদিন ভালো জায়গায় যাবে। আমার নাম আবেদ আলী, আমি দৌলতপুর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর থেকে এসেছি। ABM মডেল স্কুল একটা নতুন চিন্তাভাবনা করে স্কুল তৈরি করেছেন হিন্দি, বাংলা ও ইংলিশ। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে দুই পঠন পাঠন, সেই পঠন পাঠনে কিন্তু এই স্কুলে তারা রেখেছেন, এবং আগামী দিনে এই ক্লাস 3 থেকে আপ টু যতদূর এই ক্লাস হবে সেই ক্লাসেই কিন্তু এই পড়াশোনা থাকবে। মূল উদ্দেশ্য হলো যে এখানে মানে মার্জিনাল একটু এরিয়া, যেখানে পড়াশোনাতে অনেকটাই পিছিয়ে রয়েছে মানুষজন, এবং সেই উদ্দেশ্য করেই এছাড়াও যে প্রাইমারি স্কুল রয়েছে, বর্তমানের মানুষজনেরা প্রাইমারি স্কুলে যে পড়াশোনা হয় তাতে করে সেরকম ভরসা না পাওয়ায় আমি দেখলাম যে এখানে যদি একটা প্রাইভেট স্কুল খোলা হয় এবং সেখানে যদি উন্নত মানের কারিকুলাম এবং উন্নত দক্ষ টিচার দিয়ে পড়ানো হয়, তাহলে এলাকার মানুষজনের কিছুটা হলেও উন্নত হবে, এবং তারা যে শিক্ষাটা পাবে সেটা তাদের ভবিষ্যতের জন্য, জীবন জীবিকার জন্য সেটা মানে যথেষ্ট পথ চলার কারণ হয়ে দাঁড়াবে। কেননা তারা নিজেদেরকে শিখতে পারবে, জানতে পারবে, তবেই তো তারা নিজেদেরকে উন্নত করতে পারবে। আর যদি এই সমাজটাকে উন্নত করতে হয়, তাহলে সবার আগে এই সমাজের মানুষজনগুলোকে একটু শিক্ষিত হতে হবে, এবং বড় হতে গেলে তাদের জন্য ভেতরে একটু শিক্ষা থাকার দরকার। সে কারণের জন্যই আমি এইখানে মানে এই পশ্চিম কুনোর এই স্থানটাতে এই স্কুলটা করার চিন্তাভাবনা করেছিলাম। তো সে কারণে 2024 সালে আমরা সকলেই মিলে একটা ডিসিশন নিই যে এখানে একটা স্কুল তৈরি করা হোক। এবং থেকে কোন ক্লাস আছে? প্রথমে ছিল নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত, এবারে আমাদের ডে আবাসিক এবং অনাবাসিকও শুরু হয়েছে 2026 সাল থেকে। মানে আগামীতে যে ভর্তি নেওয়া হবে সেটা হচ্ছে ক্লাস নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত, এবং এখানে ডে আবাসিকের সুব্যবস্থা রয়েছে। এখানে উন্নত মানের যে কারিকুলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং যে কেন্দ্রীয় সরকার অনুমোদিত যে পাঠ্যক্রম, তার কিন্তু পঠন পাঠন এখানে পরিচালনা করা হয়ে থাকে। বর্তমানে কতজন স্টুডেন্ট আছে? এখন প্রায় 70 জন স্টুডেন্ট রয়েছে, এবং এখনও ভর্তি চলছে। আমরা আশা রাখছি সেটা 100 ক্রস করবে। আগামী দিনে কি আবাসিকার কোনো চিন্তাভাবনা আছে? হ্যাঁ, আগামী বছরেই আমাদের চিন্তাভাবনা রয়েছে যে এবার 2026-এ ডে আবাসিক হচ্ছে, এবং 2027 সালে অবশ্যই আমরা সেটাকে আবাসিক, সম্পূর্ণরূপে আবাসিক করার চেষ্টা করছি। এবং আমাদের এখনও স্কুল ফাউন্ডেশন তৈরি হচ্ছে, আরও নতুন নতুন রুম তৈরি করা হচ্ছে, তার ব্যবস্থা শুরু হয়ে গেছে আমাদের। কম পড়া বাদ দিয়ে আর কি কি আছে আপনাদের সুবিধা স্কুলের? আমাদের স্কুলে রয়েছে নাচ, গান, যোগা, ব্যায়াম, এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশের মতো একটা ব্যবস্থা, যেখানে LKG থেকে শুরু করা হয়, এবং প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নেওয়া হয়। এছাড়াও যারা ডে আবাসিক থাকবে মনে করছে, তাদের প্রতি সপ্তাহে ক্লাস মানে 3 দিন করে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করা হয়েছে। বলছি ম্যাডাম, এই এলাকাটা তো একেবারেই সেইভাবে উন্নত নয়। হ্যাঁ, তো বাবা মার মানে মাইন্ডে একটা সবসময় একটা চিন্তাভাবনা থাকে যে বেসরকারি স্কুলে ভর্তি হলে তো একটা ব্যয়বহুল খরচা। হ্যাঁ, সেই জায়গায় আপনাদের বাচ্চাদের জন্য বা মানে গার্জেনদের চিন্তাভাবনা করে কীরকম কী রেখেছেন? ফিস কীরকম রেখেছেন? ফিস সবার জন্য একই? হ্যাঁ,
সবার জন্য একই, কিন্তু সত্যি কথা বলতে এখানে তো অনেক ধরনের মানুষজনই আছে। এবার সত্যি কথা বলতে আমি পড়াশোনাতে যারা আগ্রহী, সত্যি খুব আগ্রহী, তাদের জন্য বিশেষ ছাড়েরও ব্যবস্থা রয়েছে এবং মেধাবী স্টুডেন্টদের জন্য আমি স্পেশালি যারা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল তাদের জন্য অবশ্যই ছাড়ও রয়েছে। আর পাঠ্যক্রম পড়া বাদ দিয়ে আর এক্সট্রা কি এক্সট্রা কম্পিউটার প্লাস এখানে রয়েছে হিন্দি শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং এছাড়াও যে বিভিন্ন যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয়, নাচ গান বাদ দিয়েও আমাদের যে খেলাধুলা এবং বিভিন্ন যে সহপাঠী কার্যাবলী সেগুলো কিন্তু প্রায় সবই করানো হয়। ম্যাডাম, আপনার স্কুলে আসতে হলে যোগাযোগ ঠিকানা? আচ্ছা, আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে পশ্চিম কুনোর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9832600935 এবং 8617530936। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে মোসলেমা খাতুন। আমি এই স্কুলের প্রিন্সিপাল প্লাস এই স্কুলের ফাউন্ডার বলতে পারেন। আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানের মানে উদ্ভাবক আর কি। আপনি এই স্কুলের গেস্ট এসেছেন, কি বলবেন? আমি এই স্কুলে যদিও শিক্ষক না, আমি ইনাদের এলাকার অর্থাৎ দিদির এলাকার আমি মাজাহারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একজন ইংলিশের শিক্ষক, যদিও বেসরকারি প্রতিষ্ঠানে আছি, জানি না সরকার কি করবে। তো আমাকে খুব ভালো লাগলো, এখানে দিদি নিমন্ত্রণ করেছে যে ফারাদ ভাই আসতে হবে, এবং ওনার যে কাঠামো স্কুলের তাতে আমরা ভাবি, আর কখনো কখনো সামটাইম রুলস is to soften, to run by an organization properly. রিজিড মানে কখনো কখনো কঠিন হয়ে থাকাটা কিছু ছাত্রছাত্রী এবং অভিভাবকের উপরে একটু বাধাকর হয়ে দাঁড়ায়। তাতে আমি যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আজকে 2025 উইন্টার অ্যানুয়াল এন্ডিংয়ে আমি দেখলাম, ইট প্লিজড মি ভেরি ওয়েল, আমাকে খুব শান্ত করে দিল। এবং আমি আশা রাখবো যে দিদি এইভাবে প্রতিষ্ঠানটাকে ধরে রাখুক এবং পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে শিক্ষা জগৎটাকে খাপ খাইয়ে কতটা স্ট্যান্ডার্ডে আসা যায় সেই কামনা এবং আশীর্বাদ আমি দিদিকে রাখছি। এবং খুব ভালো লাগলো, উনি আমাদের এমনিতেও সম্মান করেন এবং পার্সোনালিও আমাদেরকে ছোটো ভাই হিসেবে খুব দেখেন। আমার বাড়ি এখান থেকে 20 কিলোমিটার, পশ্চিম মোল্লাপাড়া। মাই নেম ইজ ফরহাদ হোসেন। আমি এখানে ইংলিশের শিক্ষকতা হিসাবে যুক্ত আছি বেসরকারিতে। তো আমাকে খুব ভালো লাগলো। আর এমন সিস্টেমেটিকভাবে পড়ায়, এখানে LKG থেকে শুরু করে ক্লাস 5, তার মাঝখানে 2026 নতুন বর্ষের 2000 NEP 2020-তে যে নিয়ম দ্য হোল ডেভেলপমেন্ট দিদি একটু আগে বলল, তার উপর বেস করে একটা ক্লাস এগিয়ে গেছে। আমি এখনই শুনলাম এবং শুনে খুব ভালো লাগলো। ভালো হোক প্রতিষ্ঠান, এরকম একটা অজপাড়া অঞ্চলে হওয়া উচিত এবং প্রতিষ্ঠান সত্যি এভাবেই হওয়া উচিত। তাছাড়া মানুষের একটা সাপোর্টেরও দরকার। দিদি সাপোর্ট পেয়েছে, গার্জিয়ানগুলো অনেক কোঅপারেটিভ করছে। তার সঙ্গে ফিনান্স একটা কম বেশি করে মানিয়ে নিতে হয় যেহেতু গ্রামের, কেন অনেক ক্ষেত্রে শহরাঞ্চলের দিকে টালি করলে গ্রাম অঞ্চলের যে বেসিক লেভেলটা, যেটাকে বলছে বেস সার্ভে লেভেল, তো সেটা অনেক ক্ষেত্রে উঁচু নিচু হয়ে যায়। তার উপর সামঞ্জস্যতা করে রেখে দিদি প্রতিষ্ঠানটাকে চালাবে। আমিও চাইছি উন্নতি হোক, আমারও বাচ্চা স্কুল থেকে তৈরি হয়ে এখানে আসবে, ইনাদেরও বাচ্চা আমাদের স্কুলে যাবে, এভাবে প্রতিষ্ঠানের রূপরেখাটা চলুক। গার্জেন হিসাবে আমাকে খুব ভালো লাগছে। আমার ছেলে এখানে পড়ছে, ভালোই পড়াশোনা করছে, ছেলে অনেক দূরে আগাবে মনে হচ্ছে। কোন ক্লাসে ভর্তি করেছিলেন? LKG থেকে ভর্তি করেছিলাম আমার ছেলেকে। যেটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, এই অনুষ্ঠান করার কারণ কি? দেখুন, একটা ছেলে মেয়ে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করবে আর তার পারিপার্শ্বিক আদার সাইডগুলো ডেভেলপ হবে না, তা তো হয় না। বর্তমানে যে NPE 2020 সেখানে বলাই হয়েছে যে হোল ডেভেলপমেন্ট, তো সেখানে সামগ্রিক বিকাশের জন্য আমাদের অবশ্যই শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি যে সাংস্কৃতিক বা সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, আবৃত্তি, খেলাধুলা এবং যোগা, এবং এছাড়া অন্যান্য যে আরও পারিপার্শ্বিক যে আমাদের ফিজিক্যালি যে অ্যাক্টিভিটি, সেগুলো যদি না করে থাকে তাহলে আমরা কমপ্লিটলি বলতে পারি না যে একটা ছেলে মেয়ে কমপ্লিট তাদের গ্রোথ বা ডেভেলপমেন্ট হয়েছে। আপনাদের এই কারণের জন্যই আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যাতে হোল ডেভেলপমেন্ট প্রত্যেকেরই হয়। বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেউ এসেছে?
হ্যাঁ, আমাদের বাৎসরিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দৌলতপুরের একজন স্কুলের কর্ণধার। তিনি আমাদের স্কুলে বর্তমানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন, যার নাম হচ্ছে আবেদ আলী। এবং এছাড়াও আমাদের এখানে রয়েছেন মাজারুল ইসলামিয়া যে মাদ্রাসা রয়েছেন, তার শিক্ষক রয়েছেন, আমার পাশে অবশ্য আছেন উনি। 2024 সালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পশ্চিম কুনোর এলাকায় কিছু মানুষ তারা চিন্তাভাবনা করেছিলেন যে একটা স্কুল যদি এই এলাকায় করা যায় তাহলে হয়তোবা এই যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের যে পড়াশোনার যে জায়গাটা সেটা ধীরে ধীরে তৈরি হতে পারে, কারণ সরকারি স্কুলের যা পড়াশোনা তা কিন্তু অনেকটাই পিছনে। সেই চিন্তাভাবনা করে ধন্যবাদ জানাই আমাদের স্যার, যারা সাংবাদিক এবং ম্যাডামকে। খুব সুন্দর লাগলো। সব থেকে বেশি সুন্দর লাগলো আই লাইক স্মাইলিং ফেস। আমি হাসি মাখা মুখটা এত পছন্দ করি। এবং ধন্যবাদ জানাই আমি এই হার্স নিউজ চ্যানেলকে এবং তাদের রিপ্রেজেন্টেটিভকে, যাতে ইনারা একটা উচ্চ সীমারেখায় পৌঁছাতে পারে সঠিক বার্তা দিয়ে, কোনো রকমের বিভ্রান্তির মধ্যে না মাথা ঢুকিয়ে, এই কামনা আমি করছি এবং হৃদয় থেকে। I am blessing to you all together from my heart. I hope you are to attain the highest position as a news channel than the other. থ্যাংক ইউ To giving the proper truth news. Thank you. Thank you.